গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সুকুমার। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব খুব খুব ভালো আছো। এখন বাজে ভোর 5:10 আর আমি উঠে পড়েছি। তোমাদের দাদাভাই এর আগেই উঠে চলে গেছে মর্নিং ওয়াকে। তোমাদের দাদা প্রতিদিন বলে ওঠো, উঠে হাঁটো, দেখবে পায়ের যন্ত্রণাটাও কমবে আর একটু মোটা হয়ে যাচ্ছ, সেটাও মানে ঠিক হয়ে যাবে। উঠবোটা কী করে? এত ভোরে ওঠা সম্ভব হয়ে ওঠে না, কারণ ম্যাক্সিমাম দিন কারোর না কারোর লাইভে থাকি। আর লাইভে থাকলে ফোনটা অন থাকলে পাশে তো সেইভাবে তো ঘুম হয় না, তোমরা তো জানোই বন্ধুরা। ওই সামনে দুটো দিদি যাচ্ছে হাঁটতে হাঁটতে, আর ঠিক অভ্যাসটাও তো নেই এত ভোরে উঠে হাঁটতে যাওয়া। আর অভ্যাসের থেকে বড় কথা, আমি এমনি 6:30টায় আমার যোগা ছিল, যোগা ক্লাস করতাম। তো এখন যোগাটাও বেরিয়ে গেছে মাথা থেকে, কারণ ওই লাইভ করে আর সেই যোগা ক্লাসও করা হয় না। তো আজকে বেরিয়েই পড়েছি আমি। তো দেখতে পাচ্ছ পেছনের ওই দিকটা দেখো, সাইডের চারিদিকে হচ্ছে পুরো কুয়াশা ঢেকে আছে। এখন মনে হয় কত 5:30 পৌনে 6টা বাজে, কী অবস্থা। তো রাস্তার মধ্যে কয়েকটা ছাগল বাচ্চা শুয়েছিল, আমি একটু এদেরকে আদর করে নিলাম, খুব ভালো লাগছিল। তো এই দিকটাতে মর্নিং ওয়াক করতে যাওয়ার ফলে পুরো আমার মামার বাড়ির কথা মনে পড়ে গেল। আমার মামার বাড়ি হলো সুন্দরবন সন্দেশখালি। তো পুরো গ্রামে এরকমই লাগে, তো খুব ভালো লাগছিল। আর যেতে যেতে তোমাদের দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, মানে আমিও যাচ্ছি আর ওরাও ব্যাক করছে। তো মোটাও হয়ে যাচ্ছি, পায়েও যন্ত্রণা। আজকে ঠিক করেছি আজকে থেকে প্রতিদিনই আমি ভোরবেলা উঠে মর্নিং ওয়াক করতে যাব। আস্তে আস্তে পাশে একটা বাড়িতে খুব সুন্দর ফুল ফুটেছিল, ফুলটাকেও আমি একটু ভিডিও বানিয়ে নিলাম, খুব ভালো লাগছে। তো বাড়িতে চলে এসে বাড়ির সব কাজ সেরে আগে ঠিক করলাম যে ঠাকুরের পুজোটা দিয়ে নেব, তারপরে বাদবাকি কাজ করব। তো আমি চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করি। তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছো যে দিদি তোমার ঠাকুরঘরটা খুব ভালো লাগে। হ্যাঁ, সত্যিই আমার ঠাকুরঘরটা আমারও ভীষণ পছন্দের, কিন্তু ঠাকুরঘরটা আমরা বানাতে বানাতে আমরা পুরো কমপ্লিট করিনি, কারণ সবে টাইলসগুলো লাগানো হয়েছিল, নিচে পাথরটা তো লাগানোর কথা চলছিল, কিন্তু আমরা পাথর নিচেটা আমরা লাগাইনি, কারণ এটা আমরা নিরামিষ রান্নাঘর করব, যার জন্য আর এটাকে আমরা ঠাকুরঘর বানালাম না। যতদিন না আমাদের মন্দির বানানো হচ্ছে ছাদে, ততদিন এটা টেম্পোরারি একটা ঠাকুরঘর বানানো থাকলো। কারণ তোমার যখন এটাকে আমি রান্নাঘর বানাবো তার পাথরটা আলাদা হবে, আর ঠাকুরঘর হলে তো ঠাকুরঘরের পাথরটা আলাদা হয়। তো ওই কারণে এখন টেম্পোরারি এখানে ঠাকুরঘরটা রাখা আছে, আর আমাদের ছাদেই মন্দির বানানো হবে। এখানে দেখো বন্ধুরা, কলম ছাড়া আছে। তো এখানে ঠাকুর মন্দির বানানো হবে একদম কোনাটায়, আর এটা পুরো হল ঘর থাকবে। একটু ঠাকুরের গান টান হলে বেশ ভালোই লাগবে। তো পুজো হয়ে গেছে, এবার তাড়াতাড়ি রান্নাটা করে নেব। আর রান্নাতে আজকে তোমাদের সাথে একটা মেনু শেয়ার করব, তো তোমরা আমাকে কমেন্টস করে জানাবে কে কে এই রেসিপিটা খেয়েছো। এই যে ফলটা দেখছো, এর নাম হলো কেওড়া। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব কেওড়া চাটনি। তো আমি এক হাতে ভিডিও বানাচ্ছি বলে তোমাদেরকে দেখাতে আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে। দেখো, যে কেওড়ার যে পেছনে যে খোসাগুলো থাকে, মানে যে বোটাটা থাকে, বোটাটাকে ফেলে আমি এগুলোকে রেডি করে নিয়েছি। এবারে এটাকে আমি হালকা সিদ্ধ করে নেব। তো আমি কেওড়াগুলো ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম, কারণ প্রেশার কুকারে দিলে একটা সিটি মারলেই হয়ে যাবে। তো বন্ধুরা, কেওড়াটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, কানা উঁচু থালার মধ্যে। এবারে এর যে খোসাটা আছে আর এর ভেতরে ছোট ছোট দানা আছে, এটাকে জল দিয়ে ভালো করে আমি চটকিয়ে চটকিয়ে এর ভেতরে যে শাঁসটা আছে সেই শাঁসটাকে আমি বার করে নেব, আর খোসাটাকে ছেঁকে ফেলে দেব। বন্ধুরা দেখো, কেওড়াগুলোর আমি ভালো করে ছেঁকে নিয়েছি দানাগুলো ফেলে দিয়ে। আর এবারে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর একটু সর্ষে। এবারে দিয়ে দেব
কেওড়া, এবার দিয়ে দেব চিনি, দিয়ে দেব একটু নুন। এটা খেতে কিন্তু খুব টেস্ট হয়, খুব সুন্দর খেতে হয়। এর যে টক, এর টকটা একদম আলাদা রকম একটা টক। তো কেওড়ার টক রেডি। তোমরা মনে করলে বন্ধুরা এটাতে খলসে মাছ, পুঁটি মাছ দিয়েও খেতে পারো। খলসে দিয়ে পুঁটি মাছ দিয়ে টকও খুব সুন্দর হয়। আমার শাশুড়ি মা বানাতো, আমি খেয়েছি, খেতে খুব সুন্দর লাগে, কিন্তু আমি বানিয়েছি আজকে ফার্স্ট টাইম, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভিডিওটি কেমন লাগলো আর আমার কেওড়ার টক কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।